এই মে মাসে এত পরিমাণে গরম পড়ছে বা বাড়ছে যেটা সহ্যই করা যাচ্ছে না, এবং তার ফলে এসি, ফ্রিজ, ফ্যান এই সমস্ত তৈরির যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন। কারণ সিম্পল লজিক, যত পরিমাণে গরম বাড়বে মানুষ এই সমস্ত প্রোডাক্টগুলোকে বেশি বেশি করে বাই করবে, এবং যত পরিমাণে মানুষ বাই করবে তত এই সমস্ত কোম্পানিগুলোর সেলস এবং প্রফিট দুটোই বাড়বে। তাহলে এই সমস্ত কোম্পানিগুলোর উপরে অবশ্যই নজর রাখা উচিত। এই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় সিজনাল স্টকস বা সিজনাল কোম্পানি। এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি কোন কোন শেয়ারগুলো বা কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাট যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, বা আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই নামটা অন্তত কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি তার নাম হচ্ছে ভোল্টাস। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন। এই যে ভোল্টাস, এটা নাম্বার 1 রুম এসি ব্র্যান্ড ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে সবথেকে বড় কোম্পানি হচ্ছে ভোল্টাস। এই কোম্পানি মার্কেটকে বর্তমানে চলছে 41,000 কোটি, তাহলে এটা একটা মিড ক্যাপের ক্যাটাগরিতে পড়ে। এবং এই কোম্পানি যদি আরওই দেখি, আরওসিই চলছে প্রায় 9%-এর কাছাকাছি, আরওই চলছে প্রায় 6%-এর কাছাকাছি। দুটো রেশিও খুবই সুন্দর। এরপরে দেখব এফআইআই হোল্ডিং। এফআইআই এই কোম্পানিতে প্রায় 18%-এর বেশি বাই করে রেখেছে, এবং ডিআইআই প্রায় 38%। ডিআইআই বলতে কি, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ড, 38% বাই করে রেখেছে, এটাও খুবই সুন্দর। কোম্পানিতে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ যদিও তেমন কিছু নেই। বারবার বলছি যে এই কোম্পানিগুলো সিজনাল, সবসময় কিন্তু প্রতিটা বছর চলে না, কিছু কিছু সিজনে এই সমস্ত কোম্পানিগুলো চলে। এবং আপনাদের জানিয়ে রাখবো, আপনারা যারা সুইং ট্রেডিং শিখতে চাইছেন, কারণ বহু মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাকে মেসেজ করছেন যে সুইং ট্রেডিং শিখতে চাই বা স্টক মার্কেট খুব সহজে শিখতে চাই, তাদেরকে বলবো যে বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, স্টক মার্কেট নিয়ে কোনো কিছু শিখতে চান, জানতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটাকে সেভ করে আপনি আমাকে মেসেজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন, এখানে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এই কোম্পানিগুলোর বললাম যে সিজনাল স্টকস, প্রতি বছর ডিসেম্বর কোয়ার্টারের থেকে মার্চ কোয়ার্টারে তাদের রেজাল্টগুলো ভালো আসে। যেমন দেখুন, ডিসেম্বরে কত ছিল, 3,071 কোটি, এইবারে এসেছে 4,888 কোটি। এবং এর আগের বছরে দেখুন, 2024-এ ডিসেম্বরে কত ছিল, 3,105 কোটি, মার্চে এসেছিল 4,768 কোটি। ঠিক সেমভাবে 2023-এ দেখুন, 23-এ এখানে ডিসেম্বরে ছিল 2,626 কোটি, মার্চে এসেছিল 4,203 কোটি। তাহলে বুঝতে পারছেন প্রতিটা বছর মার্চে এই কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু ভালো আসে। তাই এইবারে রেজাল্ট ভালো এসেছে, আপনারা অবশ্যই নজর রাখতে পারেন, বা এই কোম্পানিগুলো আপনারা লিস্ট করে ওয়াইল লিস্টে অ্যাড করে রাখতে পারেন। পরের বছর মার্চ কোয়ার্টারের আগে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা আরেকবার স্টাডি করতে পারেন, কারণ আপনারা বুঝতে পারবেন যে মার্চ কোয়ার্টারে এই সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট খুব ভালো আসে। এবং এর সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন, নেট প্রফিট লাগাতার বাড়ছে। তো সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিংয়ের জন্য এই সমস্ত কোম্পানিগুলো বেটার। বাট এছাড়াও আরও বিভিন্ন জিনিসগুলো আপনাদের কিন্তু দেখতে হবে, সেই জিনিসগুলো একবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি, তা দেখতে পাচ্ছেন আরওসিই চলছে প্রায় 21% এবং আরওই চলছে প্রায় 17%-এর কাছাকাছি। তো দুটো রেশিও খুবই ভালো। এবং এই কোম্পানিতে দেখা যাচ্ছে যে এফআইআই হোল্ডিং চলছে 13%, ডিআই হোল্ডিং চলছে 27%। তো এই দুটো রেশিও খুবই ভালো। এবং সেমভাবে এরও যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবেন সেলসটা ডিসেম্বর কোয়ার্টারের থেকে মার্চ কোয়ার্টারে ভালোই আসে প্রতিটা কোম্পানির ক্ষেত্রে। দেখুন সেলসটা এখানে দেখাচ্ছি, সেলস যেখানে ডিসেম্বরে ছিল 2,925 কোটি, এইবার এসেছে 4,072 কোটি, অনেকটাই পরিমাণে বেড়েছে। এবং শুধু এখানেও নয়, এর আগেও যদি আপনারা দেখেন যে তার আগে ডিসেম্বরে ছিল 2,800 কোটি, মার্চে এসেছে 4,000 কোটি। এবং তার আগেও দেখুন সেমভাবেই চলছে, দেখুন 2,200 থেকে 3,300। সো প্রতি বছর মার্চে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট ভালো আসে, কারণ এই যে বললাম যে এসি, ফ্রিজ, ফ্যান এই সমস্ত জিনিস এই কোয়ার্টারের আগেই কিন্তু বিক্রি হয়। এবং এটা নয়, এর পরে কোয়ার্টারেও বিক্রি হবে, অর্থাৎ জুন কোয়ার্টারেও কিন্তু কোম্পানির রেজাল্ট ভালো আসার সম্ভাবনা আছে। ওকে, সো এই কোম্পানিগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন। কোম্পানির দেখতে পাচ্ছেন যে নেট প্রফিট, সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে গ্রো করছে। এই কোম্পানির নাম হচ্ছে ব্লু স্টার। কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র নামটা বলছি, ব্লু স্টার। এই কোম্পানিটা আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি।
এর পরের 3 নম্বর যে শেয়ারটি, সেই শেয়ারটির ROCE দেখতে পাচ্ছেন 24% চলছে, ROE চলছে 19%, দুটো রেশিও খুবই ভালো। FII হোল্ডিং চলছে 16%-এর কাছাকাছি, DIE হোল্ডিং চলছে 17%-এর কাছাকাছি। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোটামুটি ঠিকই আছে। এরও যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন যে সেলসটা ডিসেম্বরের থেকে মার্চে খুবই ভালো এসেছে। এবং যদি আমরা নেট প্রফিটকে দেখি, নেট প্রফিট দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে। এই কোম্পানিগুলো সিজনাল স্টকস, এই কোম্পানিগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন। কিন্তু বারবার বলছি, কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না। এবং আপনারা যদি এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজতে হয় জানতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন বা আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবেন বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। এই কোম্পানির নাম হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড, হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো চলুন 4 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 5 নম্বর যে শেয়ারটি, সেই শেয়ারটির ROCE দেখতে পাচ্ছেন 10% চলছে, ROE চলছে 5%, দুটো রেশিও খুবই ভালো। এবং FII হোল্ডিং চলছে 24%, DIE হোল্ডিং চলছে 27%, এই দুটো রেশিও খুবই ভালো। এবং কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন এটাও সেম। সেলসটা ডিসেম্বর কোয়ার্টারে ছিল মাত্র 2,900, 2026-এর মার্চে এসেছে 4,144 কোটি। সো এটাও কিন্তু খুবই ভালো। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু আগের বারে যেখানে মাইনাসে ছিল, এইবার এসেছে 162 কোটি। কোয়ার্টার অন কোয়ার্টার হিউজ পরিমাণে জাম্প হয়েছে। এবং যদি আগের বছরে দেখি, সেই বছরের থেকেও জাম্প হয়েছে। সো এই কোম্পানিগুলোকে আপনারা নজর রাখতে পারেন। এই কোম্পানির নাম হচ্ছে আম্বার এন্টারপ্রাইজ। আম্বার এন্টারপ্রাইজ, এই কোম্পানি আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওর লাস্ট বা সর্বশেষ যে কোম্পানি, 5 নম্বর কোম্পানি, সেই কোম্পানির নাম আমি কিন্তু বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন এই সেলস, এই যে কোম্পানির সেলস, যেখানে আগের যে কোয়ার্টারে ছিল মাত্র 8 কোটি ছিল, সেখানে এই 2026-এর মার্চে এসেছে 1,853 কোটি। আগের বছর ছিল মাত্র 27 কোটি। তাহলে ভাবুন যে কী পরিমাণে সেলসটা বেড়েছে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে এই কোম্পানির নেট প্রফিট যেখানে প্রতি বছর মাইনাসে থাকে, এইবারে হঠাৎ করে এসেছে 1,761 কোটি। হিউজ পরিমাণে প্রফিট এবং সেলস জাম্প হয়েছে। এই কোম্পানি খুবই ফেভারিট একটি কোম্পানি। এই কোম্পানির নাম যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।